আমরা যারা মারা আছি তারা দেখা যায় যে বিভিন্ন কাজ করে তারপর পেন্টিংয়ের কাজ করতে হয়। আমার কাজটাও সেরকমই। আমি সব কাজ শেষ করার পর একটু সুযোগ বের করে তারপর পেন্টিংয়ের কাজ করি। আমার হাতে একটি কাজও জমা ছিল না, আপলোড করার মতন কোনো কাজ নাই। খুব তাড়াহুড়ো করে একটু সময় বের করে এই কাজটি করা, তাই খুব ছোট্ট করে এবং অল্প সময়ের মধ্যে যাতে করে ফেলতে পারি সেসব চিন্তা করে এই কাজটি আমি করেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। একটু ভিন্নধর্মীভাবে একটি ফ্লাওয়ার পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটি প্রথমে আমি কম্পাস দিয়ে গোল করে নিয়েছি। তারপর আমি হলুদ রং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডের চারপাশ দিয়ে আমি টিয়া রং ব্যবহার করে কিছু পাতা করে নিচ্ছি। কিছুটা বলা যেতে পারে লোগো ডিজাইনের মতো, এবং এই পাতাগুলো একই ধরনেরভাবে করছি, কোনো অগোছালো না, গোছালোভাবে একই রকমভাবে পুরো বৃত্তটি জুড়ে রয়েছে। এখন আমি ডার্ক অলিভ রং ব্যবহার করে বর্ডারের মতন করে প্রত্যেকটি পাতাতে দিয়ে নিচ্ছি। এটা দেওয়াতে একটু হাইলাইট হচ্ছে, তা না হলে বোঝা যাচ্ছিল না। পাতাগুলো যখন করছিলাম অল্প একটু করার পর বোঝা যাচ্ছিল, কিন্তু পুরো কাজটি হওয়ার পর সেভাবে বোঝা যাচ্ছিল না। তাই ডার্ক অলিভ রং ব্যবহার করে আমি এই কাজটি করে নিয়েছি। এখন আমার হলুদ ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই ফাঁকা রয়েছে। এখানে কি কাজ করব সেটা চিন্তা করে আমি নীল কালার ব্যবহার করেছি। নীল কালার ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কিছু ফুলের কাজ করছি। পুরো ব্যাকগ্রাউন্ডটিতে আমি একইভাবে এই নীল কালার ব্যবহার করে ফুল করব। এখানে আর অন্য কোনো ফুল ব্যবহার করব না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হলুদ, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে ফুলগুলো যাতে একটু ডার্ক কালার হয়, যাতে ফুটে ওঠে। এই কারণে আমি এখানে ডার্ক নীল রঙটি ব্যবহার করেছি। একে একে আমি প্রত্যেকটি ফুল করে ফেলছি। আমার মনে হয় কি, ফুল হচ্ছে এমন একটি জিনিস যা দ্রুত কাজ করা যায়, আবার খুব কম সময়ের মধ্যেও অনেক ভালো কিছু করা যায়। আর ফুল সবারই ভালো লাগে, এবং খুব খারাপও যদি হয় তাও পেন্টিংটি দেখতে ভালো লাগে। কিন্তু রিয়েলিস্টিক ফুলের ব্যাপারটা কিন্তু আলাদা। আমরা যদি রিয়েলিস্টিক ফুলের কাজ করি সেক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে, এবং এটা মানতেই হবে যে কাজটিতে আপনি একটু বেশি সময় দিয়ে একটু ধৈর্য নিয়ে কাজটি করবেন, সেটি হাজার গুণ বেশি সুন্দর হবে। এখন যে ফুলগুলো করে ফেললাম সেই ফুলের ডালগুলো করছি। এখানে আমি টিয়া রং ব্যবহার করি কিছু ডাল করছি, এবং অলিভ রং ব্যবহার করে একটু পাতার মতন করে করে নিচ্ছি। যদিও এখন খুব হিজিবিজি লাগছে, কিন্তু ফুলের ওই যে মাঝখানের একটা অংশ থাকে না, সেই অংশটুকু করলে মোটামুটি একটু ভালো লাগবে। এখন আমি ফুলের মাঝের অংশগুলোতে একটু সাদা রং ব্যবহার করে করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।